হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব এএনএম জিএনএম 2024 কাউন্সেলিং সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। আজকে যে টপিকগুলি আমরা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যাদের র্যাঙ্ক বেশি হয়েছে তারা এক্ষেত্রে কোন কোন এনটিএস কলেজ যখন সাজানো হবে তখন কোন কোন এনটিএসকে তোমরা প্রথমে রাখবে। পাশাপাশি কাট অফ অবশ্যই নিয়ে ডিসকাস করা হবে এবং বেশি র্যাঙ্কেও কোন কোন এনটিএস পাওয়া সম্ভব এই সংক্রান্ত সকল বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরা হবে। প্রথমে আসছি কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে। অলরেডি তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কাউন্সেলিং অলরেডি আইএনসির তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে অক্টোবর মাসের মধ্যে কিন্তু কাউন্সেলিং কমপ্লিট করতে। সম্ভবত তোমাদের কাউন্সেলিং খুব তাড়াতাড়ি শুরু হবে। সামনেই পুজো অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে তোমাদের কাউন্সেলিং সম্ভবত শুরু হতে চলেছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবে, কারণ প্রত্যেকের জন্য এই ভিডিওটি। প্রথমে আসছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে ধরো কারো র্যাঙ্ক এক্ষেত্রে 3000 জিএমআর হয়েছে, 3000 জিএমআর হয়েছে এক্ষেত্রে। সেক্ষেত্রে 3000 জিএমআরে কিন্তু সরকারি কলেজ পাওয়া সম্ভব। এবার ধরো এই 3000 জিএমআর যাদের হয়েছে তারা কিন্তু সরকারি কলেজ পেয়ে গেল, কিন্তু যাদের জিএমআর র্যাঙ্ক আমি আরও একটা শূন্য এর সঙ্গে যুক্ত করে দিলাম, 30,000 জিএমআর র্যাঙ্ক হয়েছে বা 35,000 জিএমআর র্যাঙ্ক হয়েছে বা কারোর এমন রয়েছে 15,000 জিএমআর। অনেকেই বারবার মেসেজ করছো, কমেন্ট বক্স সেকশানে লিখছো যে কোন কোন কলেজগুলিকে প্রথমে রাখবো। আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে। যাদের জিএমআর র্যাঙ্ক অধিক তারা কোন কোন কলেজকে প্রথমে নির্বাচন করবে। এক্ষেত্রে তোমাদের একটা বিষয় বলে রাখি, যাদের র্যাঙ্ক তুলনামূলক ভালো হয়েছে, যারা ভালো র্যাঙ্ক করেছো, আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে বাড়ির কাছাকাছি তোমরা প্রেফারেন্স অনুযায়ী এক্ষেত্রে কলেজ চুজ করতে পারো বা কলকাতার দিকে সেরা যে নার্সিং কলেজগুলি রয়েছে মেডিকেল কলেজের আন্ডারে সেগুলি চুজ করতে পারো। অলরেডি তোমাদের আমি এই সংক্রান্ত বিষয়ে বলেছি। যেমন এই স্টুডেন্টটির বাড়ি ছিল গত বছরে বাঁকুড়া জেলায়, তার প্রথম প্রেফারেন্স অনুযায়ী সে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে রেখেছিল এবং সে সেখানেই কিন্তু জিএনএম অলরেডি স্টাডি করছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এইরকমভাবে তোমরা পরপর কলেজগুলি সাজিয়ে কিন্তু অলরেডি যতগুলি এনটিএস রয়েছে সাজিয়ে কিন্তু খাতার মধ্যে লিখে রাখবে, কারণ পরবর্তী ক্ষেত্রে যখন কাউন্সেলিং শুরু হবে, রেজিস্ট্রেশন কাউন্সেলিং, তখন কিন্তু সমস্যা হবে না। এবার প্রশ্ন হচ্ছে যাদের র্যাঙ্ক অনেকটা দূরে হয়েছে, যাদের 20,000 জিএমআর বা 30,000 জিএমআর হয়েছে, তারা কি কি উপায়ে কলেজ এক্ষেত্রে চয়েস ফিলিং সাজাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব, যাদের র্যাঙ্ক ভালো হয়নি তারা কোন কোন কলেজ রাখবে লিস্টে, অর্থাৎ কলেজ কিভাবে সাজাবে। পাশাপাশি জানাবো সিট কি বাড়তে চলেছে, যারা 50-এর নিচে মার্কস পেয়েছো তারা কি স্ট্র্যাটেজি এক্ষেত্রে মেনটেন করবে। সমস্ত বিষয়গুলি আজকে তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই প্রত্যেককে বলছি, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের গাইড দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন যেটা রয়েছে সেটা প্রেস করবে এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করবে বন্ধুদের উদ্দেশ্যে। যাদের র্যাঙ্ক ভালো হয়নি তারা কোন কোন কলেজ রাখবে লিস্টে, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যে বিষয়টা তোমাদের তুলে ধরব সেটা হচ্ছে, আমি কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি, সেই পয়েন্টগুলির উপর বেস করে কিন্তু তোমরা চয়েস ফিলিংটা করবে। এক্ষেত্রে প্রথমে যে পয়েন্টটা আমি তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে খারাপ কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যে সমস্ত লোকেশনে এনটিএসগুলি ভালো নয় সেগুলো কিন্তু স্টুডেন্টরা, অর্থাৎ ভালো স্টুডেন্ট যারা র্যাঙ্ক করেছে, ভালো র্যাঙ্ক করেছে যারা, তারা কিন্তু সেই সমস্ত এনটিএসগুলিকে তারা পেছনের দিকে রাখবে।
অর্থাৎ তাদের যে চয়েস ফিলিং রয়েছে তাদের চয়েস ফিলিংয়ের নিচের দিকে থাকবে। তোমার কাজ হচ্ছে এই লোকেশনগুলিকে চিহ্নিত করা। যেমন কিছু উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি। দার্জিলিংয়ে যে এনটিএস রয়েছে, আলিপুরদুয়ারে যে এনটিএস রয়েছে, পাশাপাশি জঙ্গলমহলের দিকে যে সমস্ত এনটিএস রয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভালো র্যাঙ্ক করবে তারা কিন্তু এই এনটিএসগুলিকে অবশ্যই চয়েস ফিলিংয়ে তারা রাখবে, কিন্তু তারা একদম শেষে রাখবে। তোমার কাজ হচ্ছে এই সমস্ত এনটিএসগুলিকে চিহ্নিত করা এবং সেগুলিকে প্রথমের দিকে রাখা। তাহলে তুমি এক্ষেত্রে অনেকটা দূরে র্যাঙ্ক করা সত্ত্বেও তুমি এই এনটিএসগুলো কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তোমার থাকছে। খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল এই পয়েন্টটি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে পয়েন্ট, এটাও গুরুত্বপূর্ণ, অ্যাকাডেমিক রেজাল্টস যদি কোনো এনটিএসের খুব একটা ভালো না হয়, অনেক এনটিএস রয়েছে যাদের এক্ষেত্রে অ্যাকাডেমিক্স রেজাল্ট বা স্টাডি যে পঠন পাঠনের যে মান সেটা ম্যাক্সিমাম, আবারও বলছি 98% পর্যন্ত এনটিএসের পঠন পাঠনের মান ভালো, কিন্তু দেখা গেছে যে 1% বা 2% এনটিএস খুব একটা ভালো সেখানে স্টাডি করার সুযোগ, বা যারা স্টুডেন্ট রয়েছে তারাই জানাচ্ছে যে খুব একটা মান সেখানে উন্নত নয়। সেই এনটিএসগুলিকে তোমাকে চিহ্নিত করতে হবে, সেগুলিকে তোমরা প্রথমের দিকে রাখবে, যেহেতু তোমার র্যাঙ্ক এক্ষেত্রে কিন্তু অনেকটা পেছনে হয়েছে বা অধিক র্যাঙ্ক হয়েছে। 3 নম্বর পয়েন্টটা খুবই ভাইটাল, এটা ভালোভাবে শুনবে। ম্যাক্সিমাম যে সমস্ত রাজ্য সরকারের এনটিএসগুলি রয়েছে সেগুলিতে এক্ষেত্রে কিন্তু খরচা অনেকটাই কম, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইএসআই এনটিএসগুলি রয়েছে, অর্থাৎ ইএসআই ট্রেনিং স্কুল যেগুলি রয়েছে 2 বা 3টে, সেখানে দেখা গিয়েছে কি তোমাকে পড়তে গেলে সেখানে সার্টেন অ্যামাউন্ট তোমাকে পেমেন্ট করতে হবে, কিছুটা পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে। যেহেতু পেমেন্ট করবে, তাই যারা ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু এনটিএসগুলিকে ইএসআই ট্রেনিং যে স্কুলগুলি রয়েছে সেগুলিকে অনেকটা পেছনের দিকে রাখবে, নিচের দিকে রাখে তারা। তাহলে তোমার যেহেতু র্যাঙ্ক 20,000, 25,000, 30,000 বা 15,000, 10,000 জিএমআর হয়েছে, তাই তোমার উচিত এক্ষেত্রে ইএসআই ট্রেনিং স্কুলগুলিকে অবশ্যই কিন্তু তোমরা প্রথমের দিকে রাখবে। তাহলে কিন্তু একটা চান্স তোমার থেকে থাকবে যে এক্ষেত্রে সরকারি কলেজ পাওয়ার ক্ষেত্রে একটা চান্স কিন্তু তোমার থাকবে। কিছু গোপন বা সিক্রেট টিপস রয়েছে যেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি, তাই প্রত্যেককে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা নতুন ভিজিট করেছো পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও শেয়ার করবে। কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা আগামী দিনে একদম সম্পূর্ণ বিনামূল্যে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। কিভাবে কলেজ সাজাবে, কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। 4 নম্বর পয়েন্টটিও ভাইটাল, যদি কোনো এনটিএসের ক্ষেত্রে ব্যাড রেকর্ডস বা খারাপ রেকর্ড কিছু থেকে থাকে, সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে সেই সমস্ত এনটিএসগুলি স্টুডেন্টরা অ্যাভয়েড করে, সেই সমস্ত এনটিএসগুলিকে অ্যাভয়েড করে। তার ফলে কি, যারা অনেকটা দূরে র্যাঙ্ক করেছো তাদের ক্ষেত্রে এটা একটা অপরচুনিটি। 5 নম্বর পয়েন্টটাও গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড যদি কোনো এনটিএসের ভালো না থাকে, সেই সমস্ত এনটিএসকে যারা ভালো র্যাঙ্ক করেছে তারা কিন্তু সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু তারা সেগুলিকে শেষের দিকে রাখবে। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে ভাইটাল, অনেক এনটিএসে দেখা গিয়েছে যে ফার্স্ট ইয়ারে এক্ষেত্রে হস্টেল প্রোভাইড করে, অনেক এনটিএস সেকেন্ড ইয়ারে করে, অনেক এনটিএস থার্ড ইয়ারে করে। তাহলে অনেক স্টুডেন্ট কি করে, যে সমস্ত এনটিএসগুলিতে ফার্স্ট ইয়ার থেকে হস্টেল প্রোভাইড করা হয় সেগুলিকে তারা প্রথমের দিকে রাখে। ফলত সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে যারা যে সমস্ত এনটিএস এক্ষেত্রে হস্টেল প্রোভাইড করছে সেই সমস্ত এনটিএসকে তোমার কাজ হচ্ছে প্রথমের দিকে রাখা। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার একটা সুযোগ হতে পারে এবং তুমি চান্স পেতে পারো। একদম ডিটেলসে আজকে আলোচনা করলাম কোন কোন এনটিএসকে তোমরা প্রথমে রাখবে, কোন কোন এনটিএসকে তোমরা শেষে রাখবে, এই সমস্ত বিষয়গুলি। কারণ তোমাদের চিহ্নিত করতে হবে, আমি অলরেডি তোমাদের একটা লিস্ট দেখালাম, এই লিস্ট অনুসারে এক্ষেত্রে তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বিগত বছরের যে এনটিএস যেগুলি রয়েছে, এখানে আরও অনেক এনটিএস যুক্ত হবে, সেই সমস্ত এনটিএসকে তোমাকে কিন্তু চিহ্নিত করতে হবে।
যেমন আমি তোমাদের বললাম শেষের দিকে, দেখো এখানে শেষের দিকে এই স্টুডেন্টটি ভালো র্যাঙ্ক করেছিল, বাঁকুড়া সম্মিলনীতে প্রথম চয়েসে পেয়ে গেছিল, তার চয়েসে ইএসআই মানিকতলা শেষের দিকে রয়েছে। এক্ষেত্রে নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল রয়েছে, দার্জিলিং শেষে রয়েছে, জলপাইগুড়ি এক্ষেত্রে শেষে রয়েছে, রঘুনাথপুর এসটি হসপিটাল যেহেতু লোকেশন অনেকটা প্রবলেম এটিও শেষে রেখেছে। তাহলে তোমাদের সেই সমস্ত এনটিএসগুলি চুজ করতে হবে যে সমস্ত এনটিএসগুলি লোকেশনের প্রবলেম রয়েছে, এছাড়া অনেকটা দূরে অবস্থিত, এই সমস্ত পাশাপাশি ইএসআই যে সমস্ত এনটিএস রয়েছে সেগুলিকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে সেগুলিকে তোমাদের প্রথমে রাখতে হবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, যারা ভালো রেজাল্ট করেছে, আমি একটু আগেই বললাম এসএসকেএম, এনআরএস, তার পাশাপাশি এক্ষেত্রে স্কুল অফ নার্সিং যেটা কলকাতা মেডিকেল কলেজ, আরজি কর, বর্ধমান, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, তারপরে পাশাপাশি হচ্ছে সাগর দত্ত, এমআর বাঙ্গুর, এইগুলিকে তারা প্রথমে রাখবে। এটা জিএনএমের লিস্ট। আর এএনএমের ক্ষেত্রে বলছি, যারা এএনএম করবে তারা অবশ্যই চয়েস ফিলিংয়ে, তোমাদের যে চয়েস ফিলিং হবে এএনএমে, যারা এএনএম করতে ইন্টারেস্টেড রয়েছে, এএনএমের ক্ষেত্রে যেগুলি এএনএমের এনটিএস রয়েছে সেই এনটিএসগুলিকে পরপর সাজিয়ে দেবে। প্রথমে পরপর এনটিএসগুলি রয়েছে, তারপর জিএনএমের এনটিএসগুলি দেবে। এবার আরেকটি বিষয় তোমাদের বলে রাখছি, যাদের র্যাঙ্ক অনেকটা দূরে হয়েছে তারা এক্ষেত্রে বেসরকারি কিছু ইনস্টিটিউশনে তোমরা লিস্টে রাখবে। সরকারি ইনস্টিটিউশনের পাশাপাশি বেসরকারি ইনস্টিটিউশনে তোমরা রাখবে, যাদের ফি স্ট্রাকচার তুলনামূলকভাবে কম রয়েছে সেই সমস্ত এনটিএসগুলিকেও তোমরা রাখতে পারো। বাকি সম্পূর্ণ বিষয়টা তোমার, কিভাবে চয়েস ফিলিং করবে, কলেজ কিভাবে সাজাবে, সম্পূর্ণ বিষয়টা তোমার, এবং কোন বিষয়টা বেশি প্রেফারেন্স দেবে, এক লোকেশনস, 2 নাম্বার হচ্ছে কলকাতার দিকে যে সমস্ত এনটিএসগুলি রয়েছে কোনটা প্রথমে রাখবে, সম্পূর্ণ বিষয়টা তোমার, কিভাবে তোমরা এক্ষেত্রে সাজাবে। পাশাপাশি আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখছি, যারা 2025-এ এবছর যারা সফল হলে না, 2025-এ যারা এক্ষেত্রে এএনএম, জিএনএম, এনটিএস এক্সাম অর্থাৎ এন্ট্রান্স এক্সামে যারা বসতে চাইছো, বাড়িতে বসে তোমরা কিন্তু ক্লাস করতে পারবে। এক্ষেত্রে অনলাইনে ক্লাস করতে পারবে। এএনএম, জিএনএম অনলাইন কোচিং বাড়িতে বসে গুগল মিটের সাহায্যে ক্লাস তোমরা করতে পারবে। তার জন্য আমাদের অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যারা অনলাইনে ক্লাস করতে চাইছো বাড়িতে বসে 2025-এর উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি যারা নিতে চাইছো, তারা এই নাম্বারে 7384298457 নাম্বারটি আরেকবার বলছি, 7384298457 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। এএনএম, জিএনএম অনলাইন কোচিং বাড়িতে বসেই তোমরা করতে পারবে। এক্ষেত্রে এই মুহূর্তে তোমরা যদি রেজিস্ট্রেশন করো তাহলে তোমাদের মাত্র 1200 টাকা দিতে হবে, এবং এটা সারা বছরের জন্য আপ টু তোমার এক্সাম পর্যন্ত, 2025 এর এক্সাম পর্যন্ত। যারা রেজিস্ট্রেশন করতে চাইছো বা যারা অনলাইনে ক্লাস করতে চাইছো, আমাদের ক্লাস কিন্তু এক্ষেত্রে লক্ষ্মী পুজোর পর শুরু হবে। যারা অনলাইনে ক্লাস করবে তারা এখানে যে নাম্বারটি দেওয়া হলো 7384298457 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ অবশ্যই করে নেবে। আজকের ভিডিও এই